বর্তমান যুগের হাওয়া, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। রাস্তাঘাটে চলার পথে দেখি হাজার হাজার, রাস্তাঘাটে চলার পথে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে মামুল করে বাজার। চলছে না আপনাদের করে না? রাস্তাঘাটে চলার পথে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে মামুল করে বাজার। মেয়েরা সব প্যান্ট শার্ট চশমা লাগায় চোখে, মেয়েরা সব প্যান্ট শার্ট চশমা লাগায় চোখে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে লাগে বলবো কোন দিক থেকে। স্ত্রী স্বামীকে বলে, স্ত্রী স্বামীকে বলে ওগো সোহেল খান্না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে তুমি করো রান্না। এদিকে বন্ধন চলে তো? এ বন্ধন প্রবলেম চলে তো? স্ত্রী স্বামীকে বলে ওগো সোহেল খান্না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো না থাকি ভুকে, কিস্তি থেকে এসে জানো না থাকি ভুকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে লাগে বলবো কোন দিক থেকে। ভালো পান কেটে কুটে লাগায় জোড়া তালি। এ ছেঁড়া পান চলে তো? আপনাদের ছেঁড়া পান চলে? ছেঁড়া ভালো পান কেটে কুটে লাগায় জোড়া তালি। বউকে নেয় না বাইকের পিছে তোলে মডার্ন শালি। ভালো পান কেটে কুটে লাগায় জোড়া তালি, বউকে নেয় না বাইকের পিছে তোলে মডার্ন শালি। বিবিকে আর ভাল লাগে না, বিবিকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘোরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বর্তমান যুগের মা বোন চলছে উল্টো পাল্টা। বর্তমান যুগের মা বোন চলছে উল্টো পাল্টা। স্বামীর সাথে কয় না কথা, বন্ধুর সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এসব দেখে রে ভাই, এসব দেখে রে ভাই মাথা যায় গো ঘুরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে লাগে বলবো কোন দিক থেকে। বলতে গেলে মনে লাগে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। খরচ তো কোরআন বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদেরকে বলছে তোমরা ইসলাম পূর্বে অগ্র যুগের জাহিলিয়াতের জামানার মতো তোমরা তোমাদের সৌন্দর্য ও সৌষ্ঠবকে প্রদর্শন করে ঘোরাফেরা করিও না। বর্ণওয়ালা ইদুনিনা মিন জালাবিবিহিন্না, তোমাদের চাদরের কেয়াদ অংশ তোমাদের নিজেদের উপরে টেনে নাও। অতএব তোমরা পর্দার আবরণে আচ্ছন্ন হও। যখন তোমার ভিতরে পর্দা থাকবে তখন তুমি ধর্ষিতা হবে না। যখন তুমি পর্দা করবে তখন তুমি লাঞ্ছিতা হবে না। যখন তুমি পর্দা করবে দুনিয়ার
পারে না, তোমার উপরে কোনোদিন পড়বে না। আজ আমার আপনার মা বোনেরা বেগানা হয়ে ঘুরে বেড়াচ্ছে, বেগানা হয়ে ঘুরছে, এর কারণ হলো একটা সিরিয়াল, ঠিক কিনা? কথা বল, নারীদেরকে যদি না পর্দায় রাখা যায় তো ঈমান হারা হয়ে যাব আমরা। কারণ জান্নাতে আমরা থাকতাম, বার হয়েছি কি কারণে? কথা বলুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন্দাস জান্নাতে খাচ্ছে যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে, যখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিল, শয়তান সঙ্গে সঙ্গে ধোঁকা দিয়ে দিল যে ওই ফল খেলে আল্লাহর প্রিয় হয়ে যাবে আর কোনোদিন জান্নাত থেকে বার হবি না। যখন খেলো সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক কেড়ে নিল এবং দুনিয়ার জমিনে ছেড়ে দিল। অতএব নারীদেরকে পর্দায় রাখতে হবে, হেফাজত রাখতে হবে। নারীরা বেপর্দার কারণ, একটি মূল কারণ, নারীরা মোবাইলে, সিরিয়ালে, অশ্লীল ওই হিন্দু মহিলারা যে সমস্ত ড্রেস পরিধান করে, আমার আপনার ঘরের মা বোনের ড্রেস ঠিক তেমন, আমার আপনার ঘরের মায়েদের তেমন। আমি আপনি আমার বিবিকে পর্দায় রাখতে পারি না, আমার কন্যা সন্তানকে পর্দায় রাখতে পারি না, সেদিন আমি আপনি কি হিসাব দেব, কি জবাব দেব? একটু বলবো মায়েদের সম্পর্কে। কিরণ মালা আর এত জ্বালা, কিরণ মালা আর এত জ্বালা যদি বুঝিতাম, তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, আর কেমনে আমার কিনে দেবে কিরণ মালার জামা? জামাই জানি এত জাদু যদি বুঝিতাম, তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম। জামাই জানি এত জাদু যদি বুঝিতাম, তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী তখন বেকায়দায় পড়ে গেছে যে বউ আমার যে কায়দায় স্লোগান দেয়, ঠিক আছে ঠিক আছে, স্বামী উল্টো স্লোগান দিচ্ছে, সাথী তুমি রাগ করো না, হলো তোমার আঁখি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি। স্টার জলসা দেখা যখন হইছো ঈমান হারা, আর জানি তোমার ঘুম হবে না পাখি জামা ছাড়া। স্টার জলসা দেখা যখন হইছো ঈমান হারা, আর জানি তোমার ঘুম হবে না পাখি জামা ছাড়া। কি লাভ হবে গো বলো তোমায় দোষী করে, আর পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে। 17 জন দিল স্বামী তালাক, হলো অন্যের বধূ, ভাইরে আমার পাখি জামায় না জানি কি মধু। যেই জামাটা লাগবে সবার দিন ধর্মেরই কাজে, সেই জামাটা যায় না বাবা অনেক নারীর মাঝে। ভাইরে নারী পর্দা ছাড়ি ছুটছো কার পিছে, মনে রেখো দুনিয়াটা একেবারেই মিছে। নামাজ পড়ো রোজা রাখো ধরো আল্লাহর কাম, আর নইলে মাগো কপালেতে জুটবে জাহান্নাম। নামাজ পড়ো রোজা রাখো ধরো আল্লাহর কাম, আর নইলে মাগো কপালেতে জুটবে জাহান্নাম। বর্তমান সমাজের মায়েদের এই পরিস্থিতি। আমার আপনার মা বোনকে যদি না পর্দায় আনা গিয়েছে, পরবর্তী ফিতনা কিয়ামতের একটা আলামত হলো যে নারীর সংখ্যা বৃদ্ধি পাবে, এটা একটা কিয়ামতের আলামত। তো বর্তমান সমাজে নারীর সংখ্যা অধিক হারে বৃদ্ধি পাচ্ছে, পুরুষের সংখ্যা কমে যাবে এবং নারীদের ফিতনা হবে একটা বড় ফিতনা। ফিতনা আজ আমার আপনার সামনে উপস্থিত হয়ে গিয়েছে বলতে গেলে। এই জন্য আমার আপনার মা বোন যদি আমার কন্যা যদি জাহান্নামে যায় আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আমার সন্তান আমার বিবি যদি জাহান্নামে যায় আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আমার মা যদি জাহান্নামে যায় আমাকে জাহান্নামে নিয়ে যাবে। তো মায়েরা পিতাদেরকে সবথেকে বেশি ভালোবাসে। কোন মা চায় না, কোন মেয়ে চায় না তার পিতা জাহান্নামে যাক, চাইবে? চাইবে না। কিন্তু তার কাজ কর্ম অশ্লীল চলাফেরার কারণে সেই পিতা কিয়ামতের দিনে জাহান্নামে যেতে হবে। তো ঘটনার কথা কিন্তু আমি ভুলিনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা শোনাচ্ছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ইন্না
ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। হে মুসা তোমার আল্লাহকে স্পষ্ট করে জানিয়ে দিতে বলো যে গরুটা কেমন হবে। মুসা বলছে ওই গরুটা এমন হবে যার দ্বারা মাঠে নাঙল চালানোর কাজ করানো হয় নাই, মাঠে পানি সেচনের কাজ করানো হয় নাই, অতএব ওই গরুটা নিখুঁত গরু একটা লাগবে। এই কথা যখন বললো বনি ইসরাইল সম্প্রদায় বলতে লাগলো ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। এতক্ষণে আপনি আমাদের সামনে সঠিক বর্ণনা এনেছেন, এতক্ষণে আপনি আমাদের সামনে সঠিক বর্ণনা এনেছেন। এতক্ষণ কৌশল অবলম্বন করছিল, যখন পেরে উঠল না তখন সারেন্ডার করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা দাঁড়া, সবে তো শুরু, আরো অনেক বাকি আছে। এইবার বনি ইসরাইল সম্প্রদায় গরু খোঁজা আরম্ভ করে দিল। ওই গরুটা ওই সময় মাত্র ছিল ওয়ান পিস। কটা ছিল? একটা। অনেক লম্বা চওড়া ঘটনা, বলতে গেলে অনেক সময় চলে যাবে। ওই গরুটা ছিল ওয়ান পিস, একটা মাত্র। ওই গরুর মালিককে জানিয়ে দিল যে বনি ইসরাইল সম্প্রদায় যখন গরুটা কিনতে আসবে তখন এই গরুর মূল্য হিসাবে বলবে এর চামড়া ছাড়ানোর পরে, চাল ছাড়ানোর পরে যে খালি অংশটুকু বাকি থাকবে এটাকে তোমাদেরকে সোনা মুক্ত দিয়ে ভরে দিতে হবে, তারপরে এই গরুটা বিক্রি হবে। তা না হলে এটা বিক্রি হবে না, তা না হলে এটা বিক্রি হবে না। এইবার বনি ইসরাইল সম্প্রদায় যখন গরু খুঁজে খুঁজে পৌঁছে গেল, ওই গরুর মালিক বলছে এ ছাল ছাড়াবার পরে, চামড়া ছাড়াবার পরে এই যে খালি জায়গাটুকু বাকি থাকবে এটাকে স্বর্ণ দিয়ে ভরে দিতে হবে, তারপরে এ গাভী বিক্রি হবে। অবশেষে নিরুপায় হয়ে বনি ইসরাইল সম্প্রদায় ওই মালিকের শর্ত অনুযায়ী গরুটা কিনে নিল এবং ছাড়াবার পরে, ওই চামড়া ছাড়াবার পরে চামড়ার ভিতরে স্বর্ণ দিয়ে মালিককে মালিকের পাওনা বুঝিয়ে দিল। এইবার গরুটা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আনলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, এটাকে জবাই করো এবং এর যে কোনের একটা জায়গার গোশত নিয়ে তোমরা ওই মৃত ব্যক্তির মুখে মারো। ওই মৃত ব্যক্তি সাক্ষী দেবে যে এর হত্যাকাণ্ড কে ঘটিয়েছে, আমাকে কে কতল করেছে, কে হত্যা করেছে। অতঃপর বনি ইসরাইল সম্প্রদায় যখন ওই গাভীর এক টুকরো গোশত নিয়ে মৃত ব্যক্তির মুখে মারলো, ওই মৃত ব্যক্তি উঠে বলে দিল যে আমার ভাতিজা আমাকে কতল করেছে, আমার ভাতিজা আমাকে হত্যা করেছে। এখানে মৃতকে কে জিন্দা করেছে? কথা বলুন, মৃতকে কে জিন্দা করেছে বলো? অতএব আল্লাহ রাব্বুল আলামিন হলো মৃতকে জীবিত বানাতে পারে, জীবিতকে মৃত বানাতে পারে। তাই প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে জাহার। এখানে বিজ্ঞান শিল্পকলা আবিষ্কার যত খোদা তাআলার মহিমা তারা গাইছে অভিরত। আর মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে জাহার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। ডিমগুলো সবে একই রকম, পার্থক্য নাই মোটে গো। আর সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এক পৃথিবীর রঙে, আর হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার আওয়াজে বুড়া আঙুলের টিপ। আল্লাহ পাক ওই একজন আছে, প্রমাণ হইল ঠিক, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন একা লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। কিয়ামতের দিনে তিনি লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, তিনি প্রশ্ন করবেন আইনাল মালিক, আজ রাজা বাদশারা কোথায়? তারা কোথায় গেল? যারা দুনিয়ার জমিনে দাপট দেখিয়ে চলতো, যারা দুনিয়ার জমিনে অহংকার দেখিয়ে চলতো, তারা কোথায় গেল? তারা আজ কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা দুনিয়ার জমিনে কিভাবে আমাকে পাবে আমি তা তো পরিষ্কার জানিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি কোনো বান্দা আমাকে খুঁজতে গিয়ে না পায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পথ আমি নিজেই তাকে দেখিয়ে দিই, তার পথ আমি নিজেই তাকে দেখিয়ে দিই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করি না। কাদেরকে? কোরআন বলছে সাআসরিফু আন আয়াতি
আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি। আমি রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের থেকে আমার নিয়ামত এবং আমার আমার আয়াতগুলো ওই সমস্ত বান্দাদের থেকে দূরে সরিয়ে দিই যারা জমিনের উপরে অহংকার করে চলে, তাকাব্বুর করে চলে। আমি আমার আয়াতসমূহকে তাদের থেকে দূরে সরিয়ে দিই। আজ আমি আপনি দুনিয়ার জমিনে সুস্থ আছি, সবল আছি, তাকাব্বুর করে চলছি, অহংকার করে চলছি। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে পছন্দ করেন না, তাকাব্বুরকারীদেরকে পছন্দ করেন না। কারণ অহংকার হলো আল্লাহ রাব্বুল আলামিনের গায়ের চাদর। কারণ তিনি একমাত্র অহংকার তিনি করতে পারেন, জানার উপরে কেউ নেই, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কেউ আছে? জানার উপরে কেউ নেই, তিনি একমাত্র করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেমন, তিনি কত বড়, যিনি এই বিশ্ব নিজামকে চালাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো সচরাচর সালাম দিয়ে কি বলি? আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিনকে তো আসসালামু আলাইকুম দেওয়া যাবে না, কারণ তিনি সমস্ত শান্তির উৎপত্তি স্থল, তার থেকে সমস্ত শান্তি বন্টন হয়, তাকে তো আর বলা যাবে না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ রাসূল বলছে যাবতীয় পবিত্র বিষয়, যাবতীয় উপাসনা, যাবতীয় আরাধনা, যাবতীয় সম্মানজনক বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কারণ তাকে তো আসসালামু আলাইকুম দেওয়া যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শুনে আল্লাহ রাসূলকে বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তি, আমার শান্তি এবং আমার রহমত নাজিল হোক আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমার শান্তি এবং আমার রহমত নাজিল হোক আমার রাসূলের উপরে। আল্লাহ রাসূল বলছে শান্তি কেন আমি একা নেব? কেমন দয়ার নবী, কেমন দয়ার হাবিব দেখে নিন। আল্লাহ রাসূল বলছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যাবতীয় শান্তি, যাবতীয় রহমত, যাবতীয় শান্তি এবং যাবতীয় রহমত আমাদের উপরে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সৎ বান্দাদের উপরে নাজিল হোক। যাবতীয় শান্তি, যাবতীয় রহমত, যাবতীয় সবকিছু আমার এবং আমার সৎ বান্দাদের উপরে নাজিল হোক। এই কথাগুলো শোনার পরে ফেরেশতারা বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতারা বলছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। তিনি কেমন দয়ার নবী! আল্লাহ রাব্বুল আলামিন যে শান্তি নাযিল করেছেন তার সমস্ত সৎ বান্দাদের জন্য দোয়া করলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে আর তোমরা তো এমনি এমনি পাবে না, আমাকে আর এমনি এমনি পাওয়া যাবে না। আমাকে পেতে গেলে আমার হাবিবের অনুসরণ করতে হবে। যদি বলে প্রমাণ, কোরআন দিয়ে যাবে প্রমাণ। শুনে নাও, কোরআন বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল হে নবী তুমি বলে দাও তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার হাবিবের অনুসরণ করো এবং তোমরা যখন আমার হাবিবের অনুসরণ করবে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দেব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম ক্ষমাকারী, দয়াবান।
আল্লাহ রাব্বুল আলামিন হলাম ক্ষমাকারী দয়াবান। আল্লাহ রাসূল বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুকাম্মাল মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা আমি রাসূল আমাকে তোমাদের পিতামাতার থেকে, তোমাদের আত্মীয় স্বজনদের থেকে তথা দুনিয়ার সমস্ত মানুষের থেকে যতক্ষণ না আমাকে বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুকাম্মাল মুমিন হতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহ রাসূল বলতে অতক্ষণ পর্যন্ত তোমরা মুকাম্মাল মুমিন হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতে যখন তোমরা আমার রাসূলের অনুসরণ করবে, রাসূলের ইত্তেবা করবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ হলাম ক্ষমাকারী দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হলাম ক্ষমাকারী দয়াবান। তিনি কেমন ক্ষমাকারী, কেমন দয়াবান জানার দরকার আছে না নাই? কথা বলুন। নাম শুনেছেন কবি নজরুলের? এখন নজরুল একদিন আর ঠাকুর একদিন একই মঞ্চে দাওয়াত। নজরুল তো নজরুলের ভিতরে ঈমান আছে, ঈমান ছিল না যে নজরুল সূরা ফাতিহার তাফসীর করে, কাবার শানে কবিতা গায়, মসজিদের শানে কবিতা গায়। কি কবিতা? মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। কার কবিতা? কবি নজরুল। ভিতরে ছিল ঈমান কিন্তু চেহারায় ছিল দাড়ি, মুখে দাড়ি ছিল না। এখন ঠাকুর একদিন আর নজরুল একদিন একই মঞ্চে দাওয়াত। ঠাকুর আগে থেকে বানিয়ে নিয়ে গিয়েছে, অনেকদিন পরে নজরুলকে পেয়েছি, সাইজ করে দিব। তো ঠাকুর মাইক ধরে বলছে ওগো নজরুল তুমি করেছো ভুল, কেটেছো দাড়ি রেখেছো চুল, চেহারায় ছিল নি দাড়ি কিন্তু মাথা লম্বা লম্বা চুল ছিল। কিন্তু ইমামদারদের সঙ্গে আছেন যে কথা বলুন, কে ইমামদারদের সঙ্গে কে আছে তাও জানেন না? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আছে। নজরুল আগে থেকে কিছু বানিয়ে নিয়ে যায় নাই। নজরুল মাইক ধরে বলছে ওগো ঠাকুরদা তুমি বলেছো আচ্ছা, ঈমান ছাইড়া তুমি হলে মালাউনের বাচ্চা। অতএব ঈমানদারদের সঙ্গে কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন। এই নন্দিত কবি নজরুলের একটা কবিতা। কি কবিতা? বলো বীর হে অন্যতম শির, শিরিনে হারি আমারই নত শির, ওই শিখরে হিমাদেরীর। এই নন্দিত কবি নজরুল ডাক দিয়া বলে হে মুসলমান তোরা শুই না রাখ, তোরা তো বীরের জাতি, তোরা ছাগলের জাতি না। তোদের মাথাটা কোনো দরগা দুর্গার সামনে নত হবে না, তোদের মাথাটা কোনো মাজারের সামনে নত হবে না, তোদের মাথাটা কোনো তুলসীর সামনে নত হবে না, তোদের মাথাটা দুনিয়ার কোন মাখলুকের সামনে নত হবে না। তোদের মাথাটার বড় দাম, তোদের কপালের বড় দাম, তোদের মাথাটা একমাত্র নত হবে আরশে আজিমের মালিকের কুদরতি কদমের সামনে। তোদের মাথাটা নত হবে, তোদের মাথাটা একমাত্র নত হবে আরশে আজিমের মালিকের কুদরতি কদমের সামনে। তোদের মাথাটা নত হবে। আজ মুসলমান এমন হয়ে গিয়েছে যদি কেউ একটু চাপ দেয় আমাদেরকে, তো আমরা ঈমান হারা হয়ে যাব। আমাদের ঈমানটা কেমন? কচু পাতায় পানি বেঁধে থাকলে যেমন, আমাদের ঈমানটা ঠিক তেমন। আমাদের ঈমানটা ঠিক তেমন। আজ মুসলমানের পরিস্থিতি এই। এই মুসলমান দুটো খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করো না, ছুটে যাবে। আর দেবার বেলায় বলো এরা দেবে না, দেওয়ার জন্য বলো এরা দেবে না। মুসলমানের এমন পরিস্থিতি হয়ে গিয়েছে।